আরো একবার স্বাগত টিভি9 বাংলা, লিমা রয়েছি আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। প্রসূতির মৃত্যুর দায় সাসপেন্ড মেদিনীপুর মেডিকেলের 12 জন চিকিৎসক। প্রতিবাদে সকাল 8টা থেকে কর্মবিরতির কথা ঘোষণা করেও এখনো পরিষেবায় জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিকেলে এখনো পর্যন্ত রোগী পরিষেবা স্বাভাবিক। জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনবো আগে। মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডক্টরসরা সিজ ওয়ার্কের কথা বলেছিলেন। এবার আমরা ভেবেছিলাম যে আমাদের মানবিক সরকার হয়তো এই ব্যাপারে কিছু ভেবে দেখবে, কিন্তু সকাল 8টা পর্যন্ত বেড়ে যাওয়ার পরেও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই সরকারের তরফ থেকে আসেনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মানবিকতার খাতিরে সমস্ত ইমার্জেন্সি সার্ভিস কিন্তু কোনো কিছুই বন্ধ নেই, সমস্ত ইমার্জেন্সি সার্ভিসে জুনিয়র ডাক্তাররা সবাই রয়েছেন। কিন্তু এখন আমাদের WBJDF-এর টিম আসছে কলকাতা থেকে, তাদের সাথে মিটিং হবে এবং আমাদের ভেতরেও মিটিং চলছে। সেই মিটিংয়ের পরেই আমরা বলতে পারবো সিজ ওয়ার্ক কতদিন চলবে, সিজ ওয়ার্কের ফর্ম কী হবে আর লিগাল ব্যাটাগেলে কীভাবে আমরা এগোবো, সেইগুলো পরবর্তীকালে আলোচনা করে মাধ্যমে কথা বলবো আমাদের রিপোর্টার দেবব্রত এই মুহূর্তে সরাসরি মেদিনীপুর মেডিকেল থেকে রয়েছে। দেবব্রত, তাহলে কি বৈঠক হওয়ার পরেই তারা ঠিক করবেন যে তারা তাদের আন্দোলন বা তাদের যে প্রতিবাদ সেটা কোন পথে এগোবে? একদমই প্রথম এক কথাতে যদি আমি বলতে পারি তাহলে সেটা এটাই যে বৈঠক, যে রাজ্য থেকে যে টিম আসছে জুনিয়র ডাক্তারদের, সেই টিম আসার পরেই এখানে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে বৈঠক হবে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে এই কর্মবিরতি যে ঘোষণা করা ছিল সেটা কোন পথে আগাবে, আন্দোলন কোন দিকে আগাবে সেইটা কিন্তু ঘোষণা হবে। কিন্তু যেভাবে গতকালকে জুনিয়র ডাক্তাররা এখানে ঘোষণা করেছিলেন যে আজ সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু হবে, কিন্তু এখন সকাল 11টা বাজলেও কিন্তু কর্মবিরতিতে তারা অংশ নেননি। কারণ তাদের বক্তব্য যে মানবিকতার স্বার্থে তারা কিন্তু এই কর্মবিরতি থেকে কিছুটা হলেও সরে আসছেন। আংশিক কর্মবিরতি হবে, কিন্তু সেটা কখন হবে, কিভাবে হবে বা কিভাবেই তাদের আন্দোলনের গতিপথ মোড় নেবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র আলোচনার পরেই কিন্তু বলতে পারবে। দফায় দফায় কালকে রাত্রে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পরেও তারা রাত্রিবেলা পর্যন্ত বৈঠক করেছেন এবং আজকেও সকাল থেকে দফায় দফায় তাদের বৈঠক চলছে। কিন্তু নির্দিষ্ট কোন পথে এই আন্দোলন আগাবে, কিভাবে তারা নিয়ে যাবে সেখান থেকে কিন্তু এখনো সেটা কিন্তু অন্ধকারের মধ্যেই রয়েছে। শুধুমাত্র একজন জুনিয়র ডাক্তার যারা এই মেদিনীপুর মেডিকেল কলেজে তারা কিন্তু তিনি জানিয়ে গেছেন যে তাদের আন্দোলন চলবে, কিন্তু কোন পথে চলবে সেটা কিন্তু এখন পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করতে হবে। যে বৈঠকের পর কি বলছেন তারা বিজ্ঞপ্তি দিবেন বা সাংবাদিকদের মুখোমুখি হবেন, কিভাবে তারা তাদের আন্দোলনের পথ নিয়ে যাবেন, কিভাবে ব্যক্ত করবেন সেটা কিন্তু তাদের দিকেই নজর রাখতে হবে। একেবারে দেবব্রত, তুমি সঙ্গে থাকো, কারণ জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই কি মনে করছেন আমরা জানার চেষ্টা করবো। ইতিমধ্যেই WBJDF এর তরফ থেকে যে টিম যাচ্ছে তার মধ্যে কে থাকছেন সেই বিষয়টাও দেখার রয়েছে। এই মুহূর্তে আমরা ডক্টর পুলস্ত আচার্যের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, জুনিয়র ডাক্তার এবং অবশ্যই তিলোত্তমা আন্দোলনের অন্যতম মুখ। আপনি যাচ্ছেন কি আজকে মেদিনীপুরে? হ্যাঁ, আজকে আমি মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছি। আচ্ছা, তো সেখানে গিয়ে আপনাদের এখনো পর্যন্ত কি পরিকল্পনা রয়েছে? মানে যেহেতু মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আপনাদের সঙ্গে মিটিং করার পরই সমস্তটা পরবর্তীতে ঠিক করবে, আপনারা এখন অবধি কি ভেবে রেখেছেন? আমরা ওইখানে পরিস্থিতি যাচাই করতে চাইছি এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজ বর্তমানে রয়েছে সেই জায়গায় আমাদের ওই জায়গা থেকে আমরা সমস্যাটিকে অ্যাড্রেস করতে চাইছি এবং সমস্যার দ্রুত সমাধান চেয়ে আমরা ওইখান থেকে বাকি কথা প্রেস রিলিজ করতে চাইছি। এবং এই উদ্দেশ্যে আমাদের মেদিনীপুর যাওয়া, যে অদ্ভুত এবং অপমানজনক ঘটনা স্বাস্থ্য দপ্তর ঘটিয়েছে তার প্রতিবাদেই আজকে এই মেদিনীপুর অভিযান। আচ্ছা, একটা কথা বলুন না, এখানে সকাল 8টা থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে তাদের প্রতিবাদ করার কথা ছিল সেখানকার জুনিয়র ডাক্তারদের, কিন্তু তারা পিছু হটলেন কেন? কোথাও কি চাপের মুখে পড়েই পিছু হটলেন তাদের? না, চাপের মুখে পড়ে হতে শিকার এরকম নয় ব্যাপারটি। খানিক এক্ষেত্রে বলা যেতে পারে যে সিজ ওয়ার্ক এই জিনিসটি তো হঠাৎ করে যেমন ঘোষণা করতে বাধ্য হয়েছে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে যারা জুনিয়র ডাক্তার তারা, ঠিক সেরকম তাদের মধ্যেও বেশ কিছু আলোচনা করেই এই সিদ্ধান্তে তারা এগোবে। হয়তো এটা তাদের একটি ইনস্টিটিউশনাল সিদ্ধান্ত এই মুহূর্তে, কাজেই এটা এই সংক্রান্ত বিস্তারিত ঘটনা তাদের কাছ থেকে জেনে নেওয়াই ভালো। পুলিশ, আপনারা কজন যাচ্ছেন এবং কখন পৌঁছতে পারেন, মানে আনুমানিক একটা সময়? আমাদের মোটামুটি 12:30 একটা এরকম 5 মিনিট পৌঁছতে। আচ্ছা, আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে যাচ্ছি 2 জন। আমাদের মেদিনীপুরে আগে থেকেই রয়েছে বেশ কিছু মানুষ, সব মিলিয়ে 5-6 জন ওইখানে, এবং সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে একটি টিম যাচ্ছে। তার সংক্রান্ত সিনিয়র চিকিৎসকরা বলতে পারবেন ঠিক কতজন যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা জুনিয়র চিকিৎসক পুলস্ত আচার্যের সঙ্গে কথা বললাম এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরে পৌঁছবেন।
আমরা আমাদের আরেক রিপোর্টারের সঙ্গে কথা বলবো, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, এখনো অব্দি যে খবর পৌঁছেছে আমাদের কাছে, আমি সেই বিষয়টা আরো ডিটেইলস তোমার থেকে জানতে চাইবো যে জুনিয়র ডাক্তাররাও যাচ্ছেন, যেটা একটু আগে পুলস্থ বললো, সিনিয়র ডাক্তারদেরও একটা টিম পৌঁছচ্ছে, তারপরে গিয়ে কি সবটা ফাইনাল হবে? দেখো, এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ বা WBJDF এর অভ্যন্তর থেকে আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজে একটা ঐক্যমতে পৌঁছানোর একটা সমস্যা রয়েছে। গতকাল প্রেস কনফারেন্স করে তারা নিশ্চিতভাবে তারা ঘোষণা করেছিলেন যে রাত 8টা থেকে রাতেই গাইনিতে স্ত্রীরোগ বিভাগে কর্মবিরতি শুরু হয়ে যাচ্ছে এবং সকাল 8টার থেকে বাকি ডিপার্টমেন্টগুলো কর্মবিরতির পথে হাঁটবেন। কিন্তু সেই 8টার যে সময়টা, যে বিলম্ব হচ্ছে, এখন 11টা বেজে গেল, এখনো পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি শুরু হলো না। সেটা কারণ কি, সেটা কারণ খোঁজ করতে গিয়ে আমরা যেটা জানতে পারছি যে পিজিটিদের মধ্যে নিজেদের মধ্যে ঐক্যমতের অভাব আছে। একদল কর্মবিরতির বিরোধী, আরেক দল কর্মবিরতির পথে হাঁটতে চান। এমনকি স্ত্রীরোগ বিভাগ, সেখানের অভ্যন্তরেও কনসেনসাস মেলেনি, সকালে সহমত হতে পারছেন না যে তারা কর্মবিরতির পথে হাঁটবেন। 12 জন চিকিৎসক সাসপেন্ড হয়েছেন। তার প্রতিবাদে তারা মনে করছেন যে চিকিৎসকদের স্কেপগোট করা হচ্ছে। এই প্রশ্নকে সামনে রেখে যারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন তারা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের মধ্যেই সকলের সমর্থন পাচ্ছেন এমনটা নয়, এবং সেই কারণেই এই বিলম্ব বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। দুপক্ষ ভাগাভাগি হয়েছে, আমি এই বিষয়টা একটু পরিষ্কার হতে চাইবো, মানে সেটা যদি জানা সম্ভব হয়েছে কিনা একটু জানাও, যে যারা আসতে সামিল হতে চাইছে না, মানে যারা কর্মবিরতিতে সামিল হতে চাইছে না, তারা কি ভয়ে সামিল হতে চাইছেন না, নাকি তারা নিজেদের পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সামিল হতে চাইছেন না, কোনটা? দেখো, তারা কেন সামিল হতে চাইছেন না সেই বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে তাদের এই সিদ্ধান্তের সঙ্গে তাদের সহমত তারা পোষণ করছেন না। তাদের সেইটা লজিকটা কি, মানে কি কারণে তারা আসতে চাইছেন না, তারা যেতে চাইছেন না এই কর্মসূচির মধ্যে। বেশ বেশ, নজর থাকবে, দেখা যাক আলটিমেটলি কি হয় আজকে মিটিং এর পর, সেটাই দেখার রয়েছে। ধন্যবাদ সৌরভ। প্রসূতি মৃত্যুতে ডাক্তারদেরই কাজ করায় তুলল সরকার। সুপার সহ মেদিনীপুর মেডিকেলের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে হয়েছে এফআইআরও। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। এই সিদ্ধান্তের পর চিকিৎসকরা কি বলছেন, কি ভাবছেন তারা, এবং অবশ্যই বিরোধী দলের নেতারা কে কি বলছেন শুনুন। যে ট্রেনিরা ওখানে ছিল তাদের উপরেই কোপটা পড়লো, অথচ আরএল নিয়ে, যে আরএলকে কর্ণাটক থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যে আরএল নিয়ে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন সমস্যা দেখা গেছে এবং সেম উপসর্গ, যে শকের কথা বলা হয়েছে সেপটিক শক, সেম উপসর্গ বারবার দেখা গেছে। তাহলে সেই জায়গাটা তদন্ত না করে প্রথম বলিটা কার উপর পড়ে না, ডাক্তারদের উপর পড়ে, কারণ ডাক্তাররা ফ্রন্টলাইনে থেকে কাজ করে। তো এই জিনিসটাকে আমার মনে হয় আরেকটু তদন্ত সাপেক্ষ তদন্ত দরকার। বিষাক্ত স্যালাইন যেটা কতগুলো রাজ্যে ইতিমধ্যেই যেটা নিষিদ্ধ হয়ে গেছে, কর্ণাটক রাজ্যে নিষিদ্ধ হয়ে গেছে এবং সেন্ট্রাল ল্যাবে যেটা ফেল করেছে, সেই স্যালাইনকে আজকে এখানে চালানোর জন্য এবং তাদের যে ঘাড়ে যে দোষটা রয়েছে, যে অপরাধ তারা করেছে, সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের দিকে আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন। তো নতুন কিছু নয়, উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন,
ঢাকা যাচ্ছে না মুখ্যমন্ত্রী, সব দেখা যাচ্ছে। আপনি টাকা দিয়ে মানুষকে চাকরি দিয়ে কতদিন মুখ বন্ধ করে রাখবেন? এইভাবে মুখ বন্ধ করা যায় না। মুখ্যমন্ত্রী সবসময় স্কেপগোট খোঁজেন, কোন বকরাটাকে বলি দেওয়া যায়। সরকার, স্বাস্থ্য প্রশাসন, তাদেরকে দায় নিতে হবে। খালি চিকিৎসকদের ঘাড়ে ঠেলে দিয়ে মুখ্যমন্ত্রী হাত জোড় করে বলবেন যে চিকিৎসকরা এখানে না পোষালে চলে যান, আর সব হচ্ছে যে আমি হলিয়ার দেন দাও, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে এই সমস্ত বিষয় দেখতে হবে এবং দায় নিয়ে পদত্যাগ করতে হবে প্রয়োজন হলে। অনেক হয়েছে, ওই দপ্তরটি ছাড়ুন, অন্য কোনো পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী যিনি অ্যাকচুয়ালি মনোনিবেশ করতে পারবেন সেরকম একটা লোককে নিয়োগ করুন। স্যালাইন বিতর্কে অন্য কাহিনীও থাকতে পারে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। তবে কি চক্রান্তের ইঙ্গিত? রাজ্য প্রশাসনের কোন স্বার্থে ব্ল্যাক লিস্টেড কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে। স্যালাইন বিতর্কে তবে কি কোনো চক্রান্তের দিকে আঙুল? ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে নবান্ন। স্যালাইন কাণ্ডে তোলপাড় হচ্ছে রাজ্য। সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার দিনই চিকিৎসকদের গাফিলতির দিকে ইঙ্গিত করেছিলেন মুখ্য সচিব। ভাবে দেখা যাচ্ছে দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তদন্ত শুরুর আগে সরাসরি আরজিকর কাণ্ডের প্রতিবাদীদের দিকে তীর ছুঁড়েছিলেন কুণাল ঘোষ। সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, আরজিকর ইস্যুতে রাত জাগা আর দফা এক দাবি এক পাবলিকরা যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, গোটা বিষয়টাই খতিয়ে দেখো। এবার স্যালাইন কাণ্ডে চিকিৎসকদের গাফিলতির কথা মুখ্যমন্ত্রীর মুখে। এই যে স্যালাইনের কথা আপনারা বলছেন, অনেক স্টেটে এখনো চলছে, খোঁজ নিন, তারা কিন্তু এটা ব্যবহার করছে। এর মধ্যে অন্য কোনো কাহিনী থাকতে পারে, আমি এর মধ্যে যাব না, আমরা বন্ধ করে দিয়েছি। বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন। কর্ণাটক সরকার আগেই এই সংস্থাটিকে ব্ল্যাকলিস্ট করেছে। পশ্চিমবঙ্গ সরকার তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল গত মাসে। তারপরও মেদিনীপুর মেডিকেলে এই স্যালাইন ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। চিকিৎসকদের সাসপেন্ডের দিনই এই বিতর্কে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব না? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কভার গেছেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন তাহলে বাংলায় নিষিদ্ধ করা হলো কেন? দায় এড়াতে, নজর ঘোরাতে চিকিৎসকদের কাঠগড়ায় তুলছে সরকার, প্রশ্ন তুলছেন চিকিৎসক থেকে বিরোধীরা। গভর্নমেন্ট এই কোম্পানির পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সমস্ত ওষুধ সেই রাজ্যে নিষিদ্ধ করলো কেন? সেটা কি তাহলে ভুয়ো ছিল? গত 10 মাস ধরে কোন স্বার্থে, কোন ব্যবসার স্বার্থে এই কোম্পানিকে ব্যবসা করতে দেওয়া হলো, কার স্বার্থে? এই তদন্ত হবে না? যে ওরা রিপোর্টটা দিয়েছিল যে কেন আরএলকে ক্যান্সেল করা হলো, কেন ব্ল্যাকলিস্ট করা হলো, সেখানে স্পষ্টত লেখা আছে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিস পাওয়া গেছে, এটা থেকে বাজে রকমের ইনফেকশন সব কিছুই হতে পারে। মানে গুণমান কোথায়? তাহলে কর্ণাটকে কি এই জুনিয়র ডাক্তার আমরা গিয়ে ওখানে এসব করলাম? ওই সেন্ট্রাল ল্যাবে যেটা ফেল করেছে সেই স্যালাইনকে আজকে এখানে চালানোর জন্য এবং তাদের যে ঘাড়ে যে দোষটা রয়েছে, যে অপরাধ তারা করেছে, সেই অপরাধটাকে ঢাকা দেওয়ার জন্য আজকে ডাক্তারদের দিকে আজকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। স্বীকার করে নিচ্ছেন একদিকে যে ইট ইজ নট আপ টু দ্য মার্ক, অর্থাৎ স্যালাইনটা ঠিক নেই, ব্যবহার করার উপযোগী নয়, অথচ ব্যবহার বন্ধ করছেন না। নিশ্চয়ই এর পেছনে মানিটারি কোনো প্রেশার ছিল। আরজিকর থেকে সংঘাত শুরু, 5 মাস পর মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনা তাকে আরও খুঁচিয়ে তুলল। দীক্ষা ভুইয়া ও সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। অবশেষে মুম্বাই